হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মেহেদি হাসান আছি আর আপনারা দেখছেন অনলাইন একাডেমি। আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য একটি আনবক্সিং ভিডিও। এটা লেনোভো ব্র্যান্ডের একটি মোবাইল ওয়াচ। তো এটা সিম সাপোর্ট করে না, তারপরেও মোবাইল ওয়াচটা কেমন তো চলুন আমরা দেখে নিই। তো সময় হয়ে গেল আনবক্স করার। প্রথমেই বক্সটি আমি খুলে নিচ্ছি। ডাবল পার্টের একটি বক্স, যেটার উপরের অংশটি আলাদা করা যায়। তো তারপরে আমরা পাবো আমাদের লেনোভো ব্র্যান্ডের স্মার্ট ওয়াচ, যার মডেল হচ্ছে লেনোভো স্মার্টওয়াচ S2। তো এটাকে আমরা প্রথমে এটা বক্স থেকে বের করি। তো তারপরে আমরা এটার আসল লুকটা দেখতে পারবো। এটা সম্পূর্ণ ইনটেক হওয়ার কারণে এটা সম্পূর্ণ নতুন আছে এখনও। তো এবার আমরা দেখব যে এটার ভিতরে কি আছে বা এটার সাথে অ্যাক্সেসরিজ কি দেওয়া আছে। তো দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে বক্সটি ওপেন করছি। তো এটার ভিতরে একটি চার্জিং কর্ড পেয়ে গেলাম, এটাকে চার্জিং অ্যাডাপ্টার বলে। এটা ম্যাগনেটিক সিস্টেম, যেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে। এটাকে ঠিক এইভাবে লাগালে এটা ম্যাগনেটিকভাবে নিজে নিজেই লেগে যায়। ব্যাপারটা আসলেই আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আমি নিজেও এটা অনেকবার ট্রাই করেছি যে আসলে কতটা শক্তভাবে এটা লেগে থাকে, এটা দেখার চেষ্টা করেছি। তো আশা করি আপনাদের এই ব্যান্ডটি বা এই স্মার্ট ওয়াচটি চার্জ দিতে কোনো প্রকার সমস্যা হওয়ার কথা না। আপনারা যদি এটি ক্রয় করেন তো আপনাদের চার্জিংয়ের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এবং এছাড়াও এর সাথে আপনি পেয়ে যাবেন একটা রাবারের তৈরি ব্যান্ড, যেটা আপনি যদি কাপড়ের তৈরি ব্যান্ড ইউজ না করতে চান তো রাবারের ব্যান্ড ইউজ করতে পারেন, অথবা আপনার কাপড়ের ব্যান্ডটি নষ্ট হয়ে গেলে আপনি রাবারের ব্যান্ডটি ইউজ করতে পারেন। তো এটাই ছিল আমাদের প্যাকেজের সাথে ইনস্ট্রুমেন্ট। তো যাই হোক, সবশেষে আমার কাছে মোটামুটি ভালোই লাগলো এই ব্যান্ডটি। তো দেখতে পাচ্ছেন যে ব্যান্ডটির বক্স এবং পাশে রাখা আছে চার্জিং কর্ড, তারপরে এর ব্যান্ড, তারপরে বক্সটি রাখা আছে এবং এখানে ফুল স্ক্রিন টাচ লেখা আছে। যাই আপনারা এগুলি পড়ে নেবেন। এবং এটা সম্পূর্ণ লেনোভো একটা ব্র্যান্ডের জিনিস। তো এইটার মূল্য আসবে আপনার 2390 টাকা। তো ভিউয়ার্স, আপনারা যদি এই প্রোডাক্টটি কিনতে চান তো তাহলে আপনাকে গুনতে হবে 2390 টাকা। তো তাহলে আর দেরি কেন, সবাই এখনই অর্ডার করে দিন। তো এটা ইনটেক হওয়ার কারণে আমি ওপেন করে দেখাতে পারিনি, তার জন্য দুঃখিত। সবাই ভালো থাকবে।